আজ এই এপিসোডে খেলা হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাভা থেকে কোলাখাম যাওয়ার রাস্তায়। আর আমার আজকের ডেস্টিনেশন হলো অফবিট কালিম্পংয়ের একটা খুবই সুন্দর গ্রাম লিবং। কিন্তু এই মুহূর্তে আমি একটু টেনশনে আছি, কারণ লাভা থেকে কোলাখাম যাওয়ার নেওরাওয়েলির ভিতর দিয়ে এই রাস্তাটা প্রচণ্ড অফরোড, আর সামনে গিয়ে আমাকে সেই অফরোডের মুখোমুখি হতে হবে। বাইক রয়েছে একদম লোডেড, প্রচুর জিনিস রয়েছে বাইকে, তার সঙ্গে আমার সাথে মাইতিও আছে। আর এই পুরো লোড নিয়ে আমি কি অফরোডটা করতে পারবো? বাট এনিওয়েজ, রাস্তা যতই কঠিন হোক না কেন, তোমাদের ভাই যাবেই। একদম ঘন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করে এগিয়ে চলেছি। দুর্দান্ত ফিলিং হচ্ছে, বহুদিন পর কিন্তু এই ধরনের ফিলিং আবার আমি পাচ্ছি। দিস ইজ দ্য জয় অফ রাইডিং ইন পিওর অফবিট নর্থ বেঙ্গল। ভাই, জাস্ট লুক অ্যাট দিস প্লেস। রাস্তাটা শুধু দেখো বন্ধুরা, মায়াবী রাস্তা। কোলাখাম আর 5 কিলোমিটার। জায়গাটা তো কুচো বোল্ডারে ভর্তি ভাই, ছোট ছোট পাথর। দেখো, এরকম অফরোডগুলো করার সময় উপরে ওঠা খুব সহজ, বাট দ্য মেইন টাফ থিং ইজ নিচে নামা। একদম ফ্রি ফ্লোতে নিচে নামতে হয়, শুধুমাত্র পায়ের ব্রেক আর ইঞ্জিন ব্রেকিংয়ের উপর ভরসা করে। ভাই, এই গোটা জঙ্গলের মধ্যে শুধু আমি আছি আর আমার বাইক আছে, আর কেউ নেই। তবে যত এগোচ্ছি তত আমার মনে হচ্ছে যে মোটামুটি যে কোনো গাড়ি এখানে আসতে পারবে, মানে বাইকের কথা বলছি। খুব বেশি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে হবে তার কোনো মানে নেই, প্রচণ্ড যে অফরোড তা নয়। রাস্তায় জাস্ট বোল্ডার দিয়ে বানানো, ছোট ছোট বোল্ডারগুলো আলগা হয়ে আছে বলে একটু ভয় লাগতে পারে, বাট বাকি জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা যখন তোমরা বাইক চালিয়ে যাবে না, তখন কিন্তু খুব সুন্দর ফিল হবে তোমাদের, মানে একটা থ্রিল থাকবে, একটা মজা থাকবে। অফরোড টায়ার ইজ হেল্পিং মি আ লট। আমি এবিএস বন্ধ করে নিয়েছি আমার গাড়ির, তার ফলে আমি ভালো গ্রিপ পাচ্ছি ব্রেকের থেকে। এই লাইনগুলো দেখছো, পাইপ লাইনগুলো সব জলের লাইন। ওয়েলকাম টু বার্ডিং ভিলেজ অফ কালিম্পং। যারা বার্ডিং করে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, তাদের জন্য এই গ্রামটা একদম সেরা। সো ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেলাম কোলাখাম। পরপর এখন শুরু হবে হোমস্টেজ। নেওরাওয়েলি ইকোহাট, রেড পান্ডা ইকোহাট, পরপর দেখো সব হোমস্টে, বিনায়ক হোমস্টে, ক্লাউড হোম। বাট আমরা কিন্তু আজকে যাচ্ছি রেডউড লিবংয়ে, যেটা কোলাখাম থেকে আরও 5 কিলোমিটার দূরে অবস্থিত, ছাঙ্গে ওয়াটারফলের কাছাকাছি। শুভদীপ যে হোমস্টের ওনার, সে বলেছে যে দাদা, লাস্ট আমার হোমস্টে ওঠার যে রাস্তা সেটা কিন্তু চরম চ্যালেঞ্জিং, তুমি কিন্তু দেখে শুনে উপর দিকে উঠবে। এর আগে পর্যন্ত অনেকের কাছে শুনেছিলাম কোলাখামের রাস্তা খুব কঠিন, খুব অফরোড, বাট আমার অতখানি লাগেনি। এর থেকে অনেক বেশি অফরোড রাস্তা তোমাদের ভাই করে এসছে। রেডউড লিবং, উই হ্যাভ রিচড। ও ভাই সাহেব, দূর থেকে আসতে হবে ভাই আমাকে, এখান থেকে ঘুরতে পারবো না। মোটরসাইকেল এমটিসি অফ। ইট ইজ গোনা বি টাফ, but it is gonna be fun guys. मोमेंटम केटे गेले ही शेष पहुंच गए। और भी ऊपर जाना है, ऐसा ही है रास्ता। हाँ, তুই নেমে যা, ডবলে ওঠা যাচ্ছে না, ওই উপরটাতে চলে যা। যা সিচুয়েশন আছে ভাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমি শুভজিৎকে বললাম, ভাই তুই কষ্ট করে হেঁটে হেঁটে আয়, কারণ ডবল ক্যারি এখানে করা যাবে না। মানে আমি নিচটা দিয়ে এলাম উঠে, এবার এইটা দিয়ে আবার উপরে উঠতে হবে। এইখানে টার্ন নেওয়া ইজ ভেরি ভেরি টাফ, ওই জন্য একটু এগিয়ে গিয়ে সামনে থেকে ঘুরে এলাম। यही है ना, ये मेरा एक भाई नीचे से चल के आ रहा होगा, ওকে একটু ডেকে নেবে উপরে, ঠিক আছে?
তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনে। আজকে আমরা আছি লিবংয়ে, রেডউড লিবং হোমস্টেতে। চলো প্রথমে তোমাদের এই হোমস্টেটা ঘুরে দেখাই। তো প্রথমেই দেখতে পাচ্ছ ডান দিকে একটা বসার জায়গা রয়েছে, বাঁ পাশে এখানে বনফায়ার করার জায়গা রয়েছে, সুন্দর করে ডেকোরেট করা রয়েছে একদম লুং টাচ দিয়ে। যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখবে ডান দিকে 3টে রুম রয়েছে, উডেন ফ্লোর, আর এখানে কিন্তু 2টো স্প্লিট বেড আছে, এখানে দুজন করে 4জন থাকতে পারবে। আর এই হচ্ছে বারান্দা, বারান্দায় রং করছে আজকে ওই যে ভাই, ও পেন্টিং কর রা হ্যায় বাহার, তো কিছুই ছুতে পারবো না। বাট এই হচ্ছে বারান্দার ভাইব, আর এই হচ্ছে বারান্দার থেকে ভিউ। রাইড করে এখানে পৌঁছাতে অনেক সময় লেগে গেছে, বেলা হয়ে গেছে, আলো অলমোস্ট পড়ে গেছে। তো চলো আমরা ডাইনিংয়ের দিকে নিয়ে যাই। ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো একটা হোমস্টে। ভাই মনে হচ্ছে কি আমি জামাই ষষ্ঠীর খাবার খেতে এসেছি, ঠিক আছে? এত মেনু আমি এক এক করে তোমাদেরকে বলি। এটা হচ্ছে ভাত, এটা হলো বিনস, ফুলকপি, বেগুন ভর্তা, রুই মাছ, মানে ভাবতে পারছো অফবিট কালিম্পংয়ে লিবং গ্রামে বসে আমি রুই মাছ খাবো। মুসুরির ডাল, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে পাঁপড়। কাঁসার থালায় করে খেতে দিয়েছে, দুই ভাই মিলে এখন জমিয়ে খাবো। ভাই মাছের যে কালিয়াটা বানিয়েছে, গ্রেভিটা দেখেই আমার তো এত লোভ লাগছে, আমি জানি না আমি কতখানি ভাত খাবো আজকে, ঠিক আছে? তো এখন আর বেশি কথা বলবো না, আগে খাবো তারপরে দেখা হবে, এখন আগে খাবো। এই মুহূর্তে মোটামুটি 7টা বাজে, আর ইটস স্ন্যাক্স টাইম গাইজ। তার সঙ্গে চলছে বনফায়ার। এখানে বারবিকিউ হয়, তার জন্য এক্সট্রা কস্ট দিতে হয়, বাট আমি আজকে বারবিকিউ করছি না। মাংস যে খেতেই হবে রোস্ট করে, তার কোনো মানে নেই আমার কাছে। প্রকৃতির কোলে এরকম একটা অফবিট জায়গায় যে থাকতে পারছি, এটাই আমার কাছে অনেক। তবে হ্যাঁ, স্ন্যাক্সে কী আছে সেটা তোমাদের দেখানো দরকার। আজকে স্ন্যাক্সে আছে ভেজ মোমো, একটু পরে খাবো। তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি যে এখানে বারবিকিউর খরচ হচ্ছে প্রতি কিলো চিকেন এখানে 1000 টাকা করে লাগে। তবে বারবিকিউ করলে তার সাথে বনফায়ারটা কিন্তু ফ্রি থাকে। রাত 9:34 বাজে, আর এখন আমি চলে এসেছি ডিনার টেবিলে। ভাত, আমি ভাই ভেতো বাঙালি, দুবেলা ভাত খাই। ভাত আছে, ডাল আছে, স্যালাড আছে, স্কোয়াশ আছে, মাংস আছে, চিকেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিলিপি আছে। এই মিষ্টি সবার শেষে খেতে হয়, বাট আমি খুব এক্সাইটেড যে পাহাড়ের মানুষের হাতে ঘরে বানানো জিলিপি কেমন খেতে লাগবে। আমি একটুখানি ভেঙে একটু ট্রাই করব। दीदी आप इधर आइए, तो यहाँ पे आप यहाँ पे आइए, आप यहाँ पे आइए। ये सब रान्ना ओनार हाथेर। अब इतने अच्छा कैसे कर लेते खाना, कैसे बना लेते? मम्मी को पहले तो ऐसा जैसा लोकल हमारे जैसा होता है ना, हम नेपाली खाना, हाँ। वही किया था उस टाइम। फर्स्ट में तो गेस्ट को वो अच्छा नहीं लगा, अच्छा, फिर सडनली हमको अचानक से कहाँ से ये वाला ट्राई किया था। अच्छा। अभी खाना पे इतना वो तारीफ हो रहा है, खाना का कोई प्रॉब्लम ही नहीं। हाँ सही है, मतलब এত সুন্দর এখানে প্রত্যেকটা। কিন্তু जलेबी बनाना आपने कहाँ से सीखा? जलेबी भी यूट्यूब वगैरह कुछ दिखता है, मम्मी इधर उधर करता आप अपने भाषा में उनसे पूछो ना एक बार। जलेबी बनाउनु चाहिँ कसरी सिक्यो अरे हुन्छ। कसरी सिक्नु अन्त उयोतिर युट्युबमा ইউটিউব দেখে। হ্যাঁ দেখেছো, সোশ্যাল মিডিয়া কিন্তু সব জায়গায় আছে। ইউটিউব দেখে জিলিপি বানানো শিখিয়েছে। নমস্কার। আমরা কোথায় আছি? কালিম্পংয়ের লিবংয়ে। দার্জিলিংয়ে আছে লেবং, আর কালিম্পংয়ে আছে লিবং। লিবং কোথায়? ছাঙ্গে ওয়াটারফল থেকে 800 মিটার দূরে। আর আমরা আছি রেডউড লিবং হোমস্টেতে। আর আমার ঘরের বারান্দা থেকে কি ভিউ দেখা যাচ্ছে সকালবেলা তোমাদের দেখাই। এই হচ্ছে পুরো নেওরা ভ্যালির
এন্টায়ার নেওরা ভ্যালির ভিউ, সামনের দিকে পাহাড়, এটা ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। রুস্তম দাঁড়িয়ে আছে। কালকে আমাদের স্যাডেল ব্যাগ সব লাগেজ আমরা খুলে নিয়েছি, কারণ জানতাম যে এখানে প্রচণ্ড নেওর পড়বে। হ্যালো ডোগেশ ভাই, क्या हाल चाल? आजा आजा इधर आजा। क्या हाल चाल डोगेश भाई? सब ठीक? खाना वाना मिल रहा है? হোমস্টেটা মানে এই যে রেড উড লিবং এত সুন্দর, এর ভাইব আছে না এখানে। বাইকার্সদের জন্য, অ্যাডভেঞ্চার লাভারদের জন্য খুব সুন্দর জায়গা। কোথাও যেতে হবে না, শুধু এখানে বসে থাকো তাহলেই হবে। কি খবর? কাঞ্চনজঙ্ঘা আবার একবার চেষ্টা করি। আমি আবার রুম থেকে চেষ্টা করলাম, হালকা খালি চোখে দেখা যাচ্ছে, মানে ফগে পুরো মানে ব্যাপারটা একটুখানি ঘেঁটে দিচ্ছে। ফগটা না থাকলে পরিষ্কার দেখা যেত। এখানে এখানে এই টেবিলটা করেই দেওয়া আছে যাতে এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি চা খেতে পারো। ক্যামেরায় কাঞ্চনজঙ্ঘা কতটা দেখা যাচ্ছে আমি জানি না, খালি চোখে আমরা একটা অবয়ব বুঝতে পারছি, পরিষ্কার দেখা যাচ্ছে খালি চোখে। ক্যামেরা কতটা জাস্টিস করবে আই এম নট শিওর। তো ভাই আজকে ব্রেকফাস্টটা আর আমরা ডাইনিংয়ে করছি না, ব্রেকফাস্টটা বাইরে এই ছোট্ট একটা হাট মতন আছে এখানে করছি, কারণ এইখানে বসে ব্রেকফাস্ট করতে করতে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দারুণ একটা ফিল পাওয়া যায়। সো এই ফিলটা আমি মিস করতে চাই না। সো চলো তোমাদের দেখিয়ে দিই যে ব্রেকফাস্টের মেনুতে আজ কি কি আছে। সো প্রথমে দেখতে পাচ্ছ একটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে দুধ। এদের নিজস্ব গরু আছে, সেই গরুর দুধ দিয়েছে এরা ব্রেকফাস্টে। তার পাশাপাশি রয়েছে আলু পরাঠা, রয়েছে চাটনি, আর আমাকে অমলেট দিয়েছে যেহেতু আমি ননভেজ খাই। খাওয়া দাওয়া কিন্তু এখানে খুব সুন্দর, যতগুলো খাবার আমরা খেয়েছি সব খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, খুব টেস্টি খাওয়া দাওয়া। আর আমি বলবো যে এইখানে এসে কালকে যে আমি মাছ পেয়েছি, এতে বাঙালি হিসাবে আমার খুব ভালো লেগেছে। আমি জানি অনেকেই বলবে যে দাদা পাহাড়ে গিয়ে পাহাড়ের খাবার ট্রাই করো, সেটা তো আছেই, কিন্তু পাহাড়ের এত উপরে একটা অফবিট গ্রামের মধ্যে যে আমি মাছ পাবো এটা আমি আশা করিনি। ওয়েলকাম। শিওর। তো বন্ধুরা, এই ছিল আমাদের অফবিট কালিম্পংয়ের লিবং গ্রাম ঘোরার গল্প। লিবংয়ে আমরা ছিলাম রেডউড লিবং হোমস্টেতে। যদি তোমাদের এই জায়গাটা পছন্দ হয়, যদি তোমাদের এই হোমস্টে ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই ভিজিট করো। এইখানে থাকার জন্য পার হেড পার ডে 1400 খরচা করতে হয়, যার মধ্যে থাকা এবং খাওয়াটা ইনক্লুডেড থাকে। যদি তোমরা আমার চ্যানেলের ফলোয়ার হও, মানে মিসিং ইয়ার্সের সাবস্ক্রাইবার হও, তাহলে কিন্তু তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। কীরকম? যদি তোমরা 4 জন একটা রুম নাও, তাহলে তোমাদের পার হেড 1200-এ তোমরা এখানে থাকতে পারবে, অনলি ফর মিসিং ইয়ার সাবস্ক্রাইবার্স। যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে শেয়ার করে দাও। উত্তরবঙ্গ ঘুরতে যদি তোমার ভালো লাগে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো শুধুমাত্র তোমার জন্য। সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল মিসিং ইয়ার্স, ভিডিওগুলো লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওয় দেখানো জায়গাগুলো তোমাদের কেমন লাগছে। ভালো থেকো।